মাগফিরাতের দোয়া আছে, সব দোয়া কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। যদি পৃথক দোয়া করো ইনু নাতে মা বাবার লাগি দোয়া, সন্তানের লাগি দোয়া, আরি ভরি ভাড়া প্রতিবেশীর লাগি দোয়া কোরআনের আয়াতের মধ্যে আছে। খান্দে ভূতে খায়, যে বাচ্চায় খান্দিব অটোমেটিক দৌড় মারি আইয়া তার মায় কুলো লইয়া দুধ দানি তার মুখের মধ্যে ডালিব। যদি মায়ের এমন আচরণ হইয়া থাকে, আল্লাহর কোন গুলাম বান্দি যদি আল্লাহর কালাম পড়ে, আল্লাহর রহমতে ওলাগান তারে বেরিয়া রাখিয়া থাকে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কালাম আল্লাহর যাতে ফরমাইরা ইযা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। দুনিয়ার গান বাজনা যা কিছু হোক, আল্লাহর নির্দেশ নাই তুমি নীরব থাকার, কিন্তু আল্লাহর কালাম এমন মাহিত্য আলা কালাম। আল্লাহ ফরমায় যখন তিলাওয়াত চলবে, কুরআনে করিমর তিলাওয়াত হবে, তখন নীরবতা পালন করো আর দিলর খান্দি কুরআন শরীফের তিলাওয়াত শুনো। আযাবের আয়াত আইলে তোমার চোখের পানি জারি করো, আর সওয়াবের আয়াত বা জান্নাতের শুভ সংবাদের আয়াত আইলে তোমার মনরে খুশি করো। যে মানুষে কুরআন শরীফের অর্থ জানে, বেহেশতর সুসংবাদের আয়াত পাইলে মনরে খুশি করত, আর দুজখর আযাবের কথা সামনে আইলে আপনার মনরে বেজার করিয়া চোখের পানি ছাড়িত। এটা হইল তিলাওয়াতর তর্জ তরিকা। এখন লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর বন্দেগান কোরআনে করিম তিলাওয়াতর নিয়মটা কইয়া আমি তার আরো অন্যান্য ফর্মুলা দেখাইয়া যাই। আর কোরআন শরীফ তিলাওয়াত করতে মুস্তাব হইয়া তারলো পশ্চিম মুখা বয়া। আপনি মুখকান নমাজ পড়তে পশ্চিম মুখা মুখ করা ফরজ, আল্লাহর কালাম কোরআন শরীফ পড়িতে পশ্চিম মুখা মুখ করা মুস্তাহাব, সওয়াবর কাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে হইয়া তাহলো মুস্তাহাব। আপনার উষা কোনো জিনিসের উপরে কোরআন শরীফ তোয়া হইতো, আপনি নিচে তাকতা কোরআন উপরে থাকতো, কোরআন শরীফ আগে থাকতো উপরে। তার লাগে আমরা রেয়াল ব্যবহার করি। যদি রেয়াল না থাকে তাহলে বালিশ তকিয়া ব্যবহার হইতো বা উষা অন্য হালা 5 জিনিস। এটা হইয়া তাহলো আর এক মুস্তাহাব। 3 নম্বর হইয়া তাহলো কোরআন শরীফ তিলাওয়াতের সময় আদবর তরিকায়, সুন্নতি তরিকায়, নমাজের তরিকায় বোয়াটা হইতো। আমরা কেউ কেউ চেয়ারে বইলাম, এক ফার উপরে আর এক পা দিয়ে লালের বালি ফাওলা সা আল্লাহর হরু ফার উপরে বড় ফাও তুলিয়া আপনার কিতা করে জাহরা, এই জাতর বইয়া ফাও জাহরানি মকরু। আপনার বাড়িত বকুয়া, শ্বশুর বাড়ি বকুয়া, বাজারও বকুয়া, চেয়ারে বকুয়া, ডেস্কও বকুয়া, বেঞ্চও বকুয়া, জেসাখানো বকুয়া, ফাওর উপরে ফাও তুলিয়া ফাওলা সানি মকরু। অন্য যারা তাকে এরা গিন্না করে, খারাপ পায়। এটা করতাম না। অনেক মানুষের আমরা এই অভ্যাস আছে, ফাওলা খানি ফাও জাহরানি। এই তরিকা নাই। যদি আপনার এমনি বোয়া মকরু হইয়া থাকে, ফাও জাহরানি মকরু হইয়া থাকে, আল্লাহর কালাম চেয়ার টেবিলে বইয়া পড়ে আর ফাও দি খালিলা সার, আদব না বেয়াদব? বেয়াদবি। কোরআন শরীফ আল্লাহর কালাম, বেয়াদবি চলে না। নমাজও যেমন আপনার হেরিসেরি নাই, ওলা আল্লাহর কালাম তিলাওয়াতের সময় হেরিসেরি নাই। আল্লাহর কালাম তিলাওয়াত চলছে, এমতো অবস্থায় কেউ যদি সামনে যাও, কেন সালাম দেওয়ারও মাত নাই। সালাম করার তো সুন্নত, জানেওয়ালায় বনেওয়ালারে করতা। ই বেটায় বইয়া তিলাওয়াত করে আল্লাহর কালাম, আপনি গেছেন যেমন সালাম করতেন তিলাওয়াতের হেরো। তিলাওয়াত শোনা হইল ওয়াজিব, সালাম দেওয়া হইল সুন্নত। কোনটা দেয় তো আমরা খাওয়ার বেলা এটা খুব করি। এক গুঁড়ো মানুষ খাওয়াত, আরেক গুঁড়ো ও খাওয়াত না, আচ্ছা আচ্ছা খেয়াল করছি না। তিলাওয়াত গিয়া সালাম আছে না? না, নাই নাই, অপেক্ষা করতা। তিলাওয়াত শেষ হইতো, মাতিতা না আপনি, নীরব। তিলাওয়াত শেষ হওয়ার বাদেও আপনি সালাম দিতা সালাম, সালাম মিস নাই। মুসলমানের লগে মোলাকাত হইলে সালাম দিতায়, তবে এক ভদ্রলোকে কোরআন তিলাওয়াত করডা। এই সময় তিলাওয়াতর হেরো আপনি সালাম না অপেক্ষা করতা, তিলাওয়াত শেষ হইব, মাত কথা আরম্ভ করবার আগে ও সময় সালাম দিতা, হেনা লেখ দিতা। 4 নম্বর কাম হইয়া তাহলো আল্লাহর কালাম যাই তিলাওয়াত করডা। এই আতারে ভাতারে দিয়ান দিতা না, আতারে ভাতারে দিয়ান দিতা না। আল্লাহর কালামর বাই দিয়ান রাখতা, মনোযোগ আল্লাহর কালামর সাথে খুশু সাথে কোরআনে করিমরে তিলাওয়াত করতে থাকতা। এমতো অবস্থায় যদি সকাল সন্ধ্যা কমা যখন 3টা আয়াত তিলাওয়াত থাকে, ময়দানে মাশর যেদিন আল্লাহর আযাবে ধরব, আল্লাহর কালাম সামনে আইয়া ফরমাইব, আল্লাহ তোমার বন্দায় তার জীবনে আমার সম্পর্ক ছাড়ছে না। আল্লাহ ময়দানে মাশর মুসিবতের দিন আমি তোমার কালামে তোমার তিলাওয়াতকারী বন্দার সম্পর্ক ছাড়তে পারি না। আল্লাহ যদি তোমার জাতর পছন্দ হয়, তোমার কালাম সহ তুমি দুজক
তোমার বন্দারে দিতাই চাও দিতাই পারো, নতুবা আমি তোমার কালাম তোমার কাছে সুপারিশ চাই, সারা জীবনের সম্পর্ক তার সঙ্গে, তারে তোমার জাহান্নামের আগুন দি জ্বালাইও না। যার সম্পর্ক কোরআনের সঙ্গে জীবনভর থাকে, আল্লাহর কালামে সুপারিশ করি তারে জান্নাতের মধ্যে লইয়া গিয়া থাকে। আও ফিরিয়া আমরার মাত ফিরিয়া আপনার পাতার কিছু হাদিসের দিকে যাই। কোরআনে করিম খয়ের বরকতর স্বভাব আপনারা দেখাই দিতে আসি। আমালে কোরআনি তাকে আপনারা সামনে ভিন্ন ভিন্ন তফসিরের উদ্ধৃতি আনতে আসি। বাইরে তোমার কঠিন কঠিন বেমার সূরাতুল ফাতিহার তফসিরে বই যাওই বার করো ভাইবাই। তফসিরের মধ্যে আনছেন সূরার নাম হইয়া তাহলো সূরাতুশ শিফা। ইমানের হালতে যদি কোনো মানুষে আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা সকাল সন্ধ্যা 7 বার পড়ে, আপনার হাতর তালুর মাঝে ফু লাগায় আর তার নিজের আত্মার শরীরে মুছিয়া দেয়, আমলটা মাত্র 40 দিন করে, যত কঠিন বেমার হইয়া তা হোক, ডাক্তার কবিরাজ যেন অপার হোক, আল্লাহর আয়াতর ওসিলায় সূরাতুল ফাতিহার আমলে তার কঠিন বিমারি আল্লাহ শিফা করে দিলায়। সুবহানাল্লাহ। এই জমানায় মানুষের উপরে তন্ত্রমন্ত্র হয়, জাদুটুনা খুব বাড়িছে, মেসাবো বাড়িছে, মেসাবো জাদুটুনার খারাপ বাড়িছে। বাইও হল বহুত পরিবার বাঙ্গের মেসাবোর কারণে, নামদারি মেসাব তাবিজর যেগুলো ই মজব নাই, আপনারা আমার খারাপ পাইব না, মিডিয়ার মাধ্যমে দেখবা আমার গালি না জানো। কিছু মেসাব আছেন আমরা পেশাদার তাবিজর পেশা করি। আমরা কিছু মাবনির চরিত্র হইল, গরো কোনো জামেলা লাগলে, স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে, ছেলে মেয়ে অবাধ্য হইলে, শ্বশুর শ্বশুরি অবাধ্য হইলে, মিয়াসাবর খান্দার যাই মনে কি কিতা করি নিছে হিন গিয়া আনলে তাবিজ লেখরা মিয়াসাবরে কইরা হুজুর একটা আরজি দেখো আছে। আরজি কিতা? আরজি কিতা? ইস্তেখারা জায়েজ। হাদিস শরীফের মধ্যে আইছে মান খাবা মানিস্তাখারা ওলা নাদিমা মানিস্তাশারা। ইস্তেখারা করিয়া কাম করলে আপনার কি হয় না, ক্ষতি হয় না। আর পরামর্শ কাম করিয়া পরামর্শের মাধ্যমে কাম করলে লস হয় না। ইস্তেখারা আছে হদিস দ্বারা ভিন্ন ভিন্ন ইস্তেখারার মাতো হলাইছে, ইস্তেখারা আছে। তবে ইস্তেখারা মানুষ এই জমানাত খাওয়া কঠিন। কোনো কোনো আপনার পেশাদার মিয়াসাবর কাছে গিয়া দেখিও সকাল থেকে বিকাল পর্যন্ত বইয়া বেটা 20-30 ইস্তেখারা করিলে 20 জনের 30 জনের ইস্তেখারা রাখে, বাদেও দিন সব রিপোর্ট দিতে পারে। কুরআন শরীফ খণ্ড খণ্ড আছে, খণ্ড খণ্ড ফাতাত লেখা, কাগজ লেখা, সেলেক্টরিয়ত লেখা, ফাত্তর লেখা, লাখলিত লেখা, ওলা জায়গায় জায়গায়। নবীজির পরে আবু বকর, হযরত আবু বকরে জমা করলা না, ওলা জায়গায় জায়গায় রইছে। ইলা জেলা এখন প্রিন্ট হইছে, ইলা জায়গায় জায়গায় ফাত্তরের উপরে খুদাই করিয়া, লাখলির উপরে খুদাই করিয়া ওলা কুরআন শরীফ অংশ অংশ রাখা বিরাট। এমত অবস্থায় হযরত আবু বকরের কাছে মানুষে গিয়া ফরমাইলা খলিফাতুল মুসলিমিন, কুরআন শরীফ খণ্ড খণ্ড করে ভিন্ন ভিন্ন বস্তুর মাঝে রাখা, ইলা কুরআন শরীফ নষ্ট হইব, তাই ওটারে আপনি একত্র করার চেষ্টা করুক। আবু বকরে ফরমাই নবীজি যে কাম করছেন না, আমি কাম করতাম সেই না। গেল আবু বকরের জমানা আইল, হযরত উমর খলিফা হইলা। হযরত উমরে মানুষে কইলা, উমরেও কইলা মা তিকান্ত আসা, তবে ইস্তেখারা করি দেখি কোনো ইশারা আল্লাহর পক্ষতেই পাইনি। আল্লাহর পক্ষতে ইশারা পাইলে ও কুরআন শরীফের কামও লাগলো। এক লাগাতার 2 মাস ইস্তেখারা করলা। ইস্তেখারার ভিন্ন ভিন্ন সূরত আছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাধ্যমে ইস্তেখারা করলা কতদিন বলে 2 মাস। 2 মাস ইস্তেখারা করিয়াও কোনো রিপোর্ট আল্লাহর পক্ষতেই পাইলা না, উক্তাইন হইলা না। যখন কোনো ইশারা পাইছি না, আমি কান করিয়ার না। আমল হযরত উমরের বেশ না আমার বেশ? আপনার জ্ঞান গুণ হযরত উমরের বেশ না আমার বেশ? আমার লাগান কয়েক কোটি মেসাব এখান করলে হযরত উমরের সমান হইতা নাই। হযরত উমরে এক কাম 2 মাস ইস্তেখারায় হাসিল হইছে না। আমার লাগান তাবিজ লেখরা মেসাবে একদিনে ই হুজুরের কথা কইয়া নেবে চাইবা না, তাবিজর পেশা দ্বারা করে। ও মুসলমান একদিনে 10, 12, 20 ইস্তেখারা করিলেন। হাসা করেন না মিশা? এটা বাস্তব না মিশা? এটা মিশা। খেয়াল রাখিও ইস্তেখারা আলাম মিয়াসাবর কাছে গিয়া মা বইনর গরর ঝগড়া হইলা, হুজুর বড় সমস্যা, গরর এই তো দেখতে পারেন না, কিতা যে হইছে, খালি দরবার খালি মাই, মনে হয় আমার দিলাই বাইলা হালত, তোরা দেখো কাছায় হয় আপনার পানি দি দেখলা না, তেল দি দেখলা না, কাগজ আঁকিয়া দেখলা, যে কোনো বাকির দেখলা, যেলা রুগী বুঝা নি যায়, চোখ মুজি দেখলা, তুলা বাদি আর কইলি সারি লাইছে একবারে, কিতা হইছে? এটা তো মারাত্মক আকারের দোষ, মারাত্মক আকারের দোষ। হুজুর আল্লাহ দেখিও আমরা বেটিং তোর অভ্যাস
আউয়া মা বোন যারা শিক্ষা দীক্ষায় কম, এরা খুব বিশ্বাস করে মিয়া সাহেবগুলোরে। ইয়া আল্লাহ হুজুর ফক কিতা অবস্থা, কিতা শেষ করছে আর কইও না, টুটকা করিয়া ইল্লা বেগরও করছে, এটা তো কোনো অবস্থা শেষ হন না। কারণ ডর যত বেশ দেখানি যাইব মুড তত বড় বাড়ব। মিয়া সাহেবে জানেন যত ডর বেশ দেখানি যাইব মাল অত বেশ পাওয়া যাইব। ইগিয়া ডরাইতে ডরাইতে কইল হুজুর তে খে করছে, কথাটা কো খে করছে। বেটিনতে ওলা কিছু বেটিন লোক ছাড়েন না, খে করছে আর বুধবার না নেই তো নিজা নিজের মাঝে বায়ুরর বৌর লাগি কিবা দেওরর বৌর লাগি জালর লাগি তোরা মন মালিন্য আছে কিবা কোনোদিন গোটে না নিবা, দুইজনে হরাই বাসনিও তো লাগে। ইগিয়াও লগে লগে নিয়ত করে লিছে হারাম জাদি হও যে হিদিন দরবার করছে এর বাদে ও গিয়ে জাদু করছে। এখন গরম আইল লাগাইয়া দিছে ইমে সাবে তো কইলা কিছু বিশ্বাস হইল, খাম আইল না বিচারার তো মায়ার বাড়ছে না, ও খালি হিংসা বাড়ে মায়ের চলে চাইবানি গেলে আরো কোনো মেসাবর গেছে। হেই নো আপনার বিরিয়া ওলা রিপোর্ট দিলা দেওয়ার বাদে 2 জন, অন্য খানো গেল যাওয়ার বাদে হেই নো কইলা ওলা কজন হইছেন 3 জন। 3 জনে যখন এক রিপোর্ট দিছেন কি গিয়ে কিতা করি লিছে, তখন তার দিলের মাঝে পাত্তরের মতো বিশ্বাস হইছে সারা কোনো মিশা নেই। একজনে কিবা মিশা কইলা, 2 জনে মিশা কইলা, সারাই মিশা নি। তে তো আমার জালে বাইরু বউইতা করছে। গড়খান খুব সুন্দর চলাত আছিল, এখন আপনার কি বলে এক বাইর বউ আর এক বাইর বউ দেখতে পারে না, হিগুর রান্দা গিয়ে খায় না। এখন আপনার ফট ভুলাইয়া বইছে, আগলা হইলে ইন রইব নতুবা না, গড় ভাঙিছেন না না। ও মুসলমান তার লাগি খেয়াল রাখা দরকার হইয়া থাকলো। কুরআন শরীফ কান রুজির লাগি আল্লাহ দিছেন না, মানুষের ইমান নষ্ট করবার লাগি তাবিজ দোয়া জাল বুকর মধ্যে গিয়া গরর মাঝে আগুন লাগাই দিও না। 2টা কবিরা গুনাহ, একলগে 2টা কবিরা গুনাহ। একটা হইল মিছা মারছ, তুমি জানো না কিচ্ছু, কোনো দোষ তুমি জানো না, এটা মিছা মারছ। 2 নম্বর আরেক নিরপরাধ মানুষ গর হেইটা কিচ্ছু করছে না, তুমি কইছো গর যেও তোমার নিজের মানুষ গর, তাই গর যে আর একজনের লাগি বিবাদ লাগাই দিছ, দরবার লাগাইয়া দেও, ইয়া তাহলো কবিরা গুনাহ। মিছা হুক্কু কথা হওয়া কবিরা গুনাহ, বিবাদ লাগাই দেওয়া কবিরা গুনাহ। 2টা হইছে নি না না, এক গুনার দা সারা জীবন তোবা করিয়াও মাফ হইব কিবা না। দুনিয়া খাইতে করিয়া এখন এক গর বেমার লাগাইতে 2টা কবিরা গুনাহ। মুসলমান বাইরে কেনে তুমি ডরাও না। আল্লাহর বন্দেগান কোরআনে করিমর দিকে চাও, আপনার কোরআনে করিমর মধ্যে জাদু মন্ত্র তাবিজ আছে, জাদু মন্ত্র তবিব আছে কিতাব। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনার লবিদ ইবনে আসম নামে এক ব্যক্তি আল্লাহর রাসূল রে জাদু করছিল। কুরআন শরীফ প্রমাণিত সূরাতুন নাস ওয়ালাকর তাফসীরের মধ্যে আনছয়। আল্লাহর রাসূল হঠাৎ করে দেখা যায় খালি রাগ হইতা, আপনার সেরা ছবি নষ্ট, গুম বন্ধ হয়ে গেছে, খানি চায় না, জানো অশান্তি। জাদুর এই 5 আলামত, জাদু টুনার আলামত ইয়া থাকলো 5টা। কোনো মানুষের উপরে যদি কেউ তন্ত্র মন্ত্র চালাইয়া থাকে, জাদু মন্ত্র চালাইয়া থাকে, লক্ষণ 5। 1 নম্বর জান অশান্তি, 2 নম্বর শরীর হুকায়, 3 নম্বর খানি চায় না, 4 নম্বর হাফে হাফে ধরা থাকে, 5 নম্বর সেরা ছবি বদলি যায়। 5টা আলামত। যার মাঝে এই 5 আলামত থাকবো তারে কেউ তন্ত্র মন্ত্র করছে, সের বা জাদু করছে, কেউর কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ কোরআনে করিমর মধ্যে জাদুর দোয়াই আমরা শিক্ষা দিয়া দিলাইছে। ভিন্ন ভিন্ন আয়াত তার মাতাহাতর মধ্যে নাজার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা। ফেরাউনি হলে মুসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করা আরম্ভ করলাম। মুসা আলাইহিস সালামের আসিল এক লাঠি, ছাড়লে ওই সাপ, ধরলে ওই লাঠি। আল্লাহ যাতে ফরমাইলা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমারা তো কিতা বলে এটা লাঠি, বোর্ড দেয় আটি, ফাতা ভাঙ্গি বহরি রেখা বাই, ওলিয়া ফিহা মারিবু, আরো কত খামো লাগাই। আল্লাহ যাতে ফরমাইরা হয় মুসা তোর লাঠি ওটা ফালাও, ফালাইলা কালা হাইয়াতুন তাসআ, লগে লগে সাপ হইয়া দৌড়ানি আরম্ভ করলো। আল্লাহ যাতে ফরমাইলা খুযহা লা তাখাফ ইন্নাহা সানুইদুহা সিরাতাহাল উলা, মুসা ডরাইও না, ভয় ভাইও না, সাপ গুর গর্দনা ধরো ধরো গু। দেখবে লাঠি হয়ে গেছে, আগে যে লাঠি আছিল লই গেছে। ও হযরতে মুসা আলাইহিস সালামে তাকি লাঠি ফালাইলে সাপ হয়, আর তো লইলে সাপ গু লাঠি হয়। ফেরাউনি জাদুগুরি কিন্তু মনে করলো এটা জাদু। ও বাংলার ঘটনা লম্বা, একবারে সংক্ষেপ একটা টুকরা হইতেছি। ফেরাউনের আদেশে মিশরের বড় ময়দানও অসংখ্য জাদুগিরে জমানি হইল, সুতা এবং রশি জমানি হইল।
জাদুকুর মন্ত্র পড়িয়া সুতা এবং রসিগুলারে বিশাল আকৃতির সাপ বানাইলা। আর মুসা আলাইহিস সালাম রে খবর কইল তোমার সাপের সঙ্গে যুদ্ধ। জাদুর খেলা সাপ দিয়ে হইতো, লইয়াও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি লাঠি লইয়া গিয়া জিলা, আল্লাহর নির্দেশে লাঠি চালিলা, সাপ হইল। ফেরাউনি ওগুলো যত সাপই জায়গার মাঝে কোটি কোটি সাপ বনসলা, আপনার মুসা আলাইহিস সালামের হাতর লাঠি সাপ হইয়া সারা আপনার জাদুর সাপ খাইয়া শেষ করে দিছে। কুরআনের মোকাবিলা আল্লাহর আয়াত।